গদগদ স্বরে স্ত্রীকে ডেকে বাসুদেববাবু বললেন, স্বর্ণকে মনে আছে মিতা? আমার কাছে পড়তো। ও এখন এডিএম হয়ে গেছে। ভাবতে পারো, এই বয়সেই অতিরিক্ত জেলা শাসক। হোয়াটসঅ্যাপে লিখেছে, স্যার আপনার পায়ের কাছে বসে একদিন লেখাপড়া করেছি, সেই জন্যেই আজ এতদূর আসতে পেরেছি। মিতা অর্থাৎ মিতালি ব্যানার্জি কোনো উত্তর করলেন না। বাসুদেববাবু বললেন, কিছু বললে না তো? একটু খিটখিটে ভাবেই উত্তর দিলেন মিতা, তোমার ছাত্ররা তো দেশে বিদেশে বড় বড় জায়গায় আছে, তাতে তোমার কি হলো? তোমার জীবনযাত্রায় পরিবর্তন কিছু এলো কি? কোথায় কোন ছাত্র কি হয়েছে তুমি একেবারে আহ্লাদে আটখানা। তুমি কি পেলে বলো তো? সমস্ত আবেগগুলো হঠাৎ উধাও হয়ে গেল বাসুদেববাবুর মন থেকে। মনে হলো অনেক কথা। প্রায় ৩৬ বছর আগে বিএসসি পাশ করেই চাকরি পেয়ে গিয়েছিলেন ভবতারিণী উচ্চ বিদ্যালয়ে। চাকরি করতে করতেই বিএড করেছিলেন, কিন্তু এমএসসি আর করা হয়ে ওঠেনি। যদিও অঙ্কের শিক্ষক হিসেবে তার বিপুল প্রসার, বিস্তর নামডাক। ক্লাস 5 থেকে একেবারে 12 পর্যন্তই ক্লাস নিতে হয় তাকে। যদিও সরকারি নিয়ম অনুসারে 11-12-এ ক্লাস নিতে হলে মাস্টার ডিগ্রি প্রয়োজন। যাকগে সে কথা, হাতে ধরে অঙ্ক শিখিয়েছেন বহু ছাত্রকে। তারা নানান জায়গায় সুপ্রতিষ্ঠিত, কিন্তু তিনি আজও এই গ্র্যাজুয়েট স্কেলেই রয়ে গেলেন। সত্যিই তো, কি পেলেন তিনি? তাকে নিয়ে কোনো হুটার বাজানো গাড়ি রাজপথে চলে না। তিনি এসে দাঁড়ালে কোনো আধিকারিক সসম্ভ্রমে দাঁড়িয়ে ওঠেন না। মনটা বেশ দমেই গেল বাসুদেববাবুর। রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। আজ ওষুধ খেয়েও ঠিকমতো ঘুম এলো না। হয়তো ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল। সকাল সকালই উঠতে হলো। এখন তীব্র দাবদাহের কারণে কয়েকদিন ধরে মর্নিং স্কুল চলছে। সকাল 6:45টায় হাজিরা। সকাল 6:30 নাগাদ বেরোতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাইকেল নিয়ে এগিয়ে গেলেন স্কুলের দিকে। স্কুলে ঢুকতেই সব ভুলে গেলেন বাসুদেববাবু। প্রাপ্তি অপ্রাপ্তির কথা কিছুই মনে এলো না। প্রায় 1000 খানেক ছাত্র কলকল করছে চারদিকে। মনে হচ্ছে যেন অসংখ্য ফুল ফুটে আছে বিদ্যালয় জুড়ে। একটু পরে শুরু হবে ক্লাস। এদের শেখাতে হবে, এদের মধ্যে আদর্শবোধ জাগাতে হবে। একটু পরেই শুরু হবে রোজকার লড়াই, রোজগারের লড়াই নয়। প্রথম পিরিয়ডে ছিল 7C'র ক্লাস। শিখবি না শিখিয়ে ছাড়ব, এমন ভঙ্গিতে অঙ্ক করাচ্ছিলেন বাসুদেববাবু। হঠাৎ চোখে পড়ল শেষ বেঞ্চে শুভাশিস ঘুমিয়ে রয়েছে। ক্লাস শেষ হওয়ার ঘণ্টা পড়তে খুব বেশি দেরি নেই। ডেকে তুললেন শুভাশিসকে। ধড়মড় করে উঠে দাঁড়ালো সে। বাসুদেববাবু বললেন, ঘুমাচ্ছিস কেন? রাত্রে ঘুমাসনি? খুব ভয় ভয় করে ছেলেটি বলল, না স্যার। কেন? বাবার খুব জ্বর এসেছিল। সারা রাত মা বাবার মাথায় জলপট্টি দিচ্ছিল, আর আমি পাশে চুপ করে বসেছিলাম। মা বারবার বলল, জাগিয়ে শুয়ে পড়, কিন্তু বাবাকে ছেড়ে শুতে যেতে ইচ্ছে করছিল না। ভোরের দিকে বাবার জ্বরটা নামলো। একটু পরেই আমি স্কুলে চলে এলাম। সারা রাত ঘুমাইনি তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বাসুদেববাবু সহানুভূতির সঙ্গে বললেন, আজ তাহলে না এলেই পারতি। একদিন স্কুলে না এলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো না। শুভাশিস অকপটভাবে বলল, আপনার ক্লাসটা করার জন্যই আসা, কিন্তু সেটাই তো করতে পারলাম না। চোখের কোণটা যেন চিকচিক করে উঠল ছেলেটার। বাসুদেববাবু জিজ্ঞাসা করলেন, তোর বাড়ি কোথায়? ছেলেটি বলল, ঘোষপাড়া 4 নম্বর কলোনিতে। তোর বাবা কি করেন? বাবা কলের মিস্ত্রি। কয়েকদিন ধরে জ্বর চলছে তো, তাই কাজে যেতেও পারছে না। একটু চিন্তিত মুখে বাসুদেববাবু বললেন, আচ্ছা ঠিক আছে, তুই বস। সন্ধে নামার একটু পরে বাসুদেববাবু খুঁজে বার করলেন শুভাশিসদের বাড়ি। দরজায় কড়া নাড়তেই অল্প বয়সী এক মহিলা দরজা খুলে দিলেন। আপনি নিশ্চয়ই শুভাশিসের মা? বাসুদেববাবুকে মহিলা বিলক্ষণ চিনতেন। একেবারে অবাক হয়ে সসম্মানে বললেন, স্যার আপনি ভিতরে আসুন, শুভ দেখে যা কে এসেছেন। বাসুদেববাবু ঘরে গিয়ে বসলেন। ঘর জুড়ে অভাবের চিহ্ন, তবে তার মধ্যেও রুচির ছাপ রয়েছে স্পষ্ট। শুভাশিস কাছে এসে দাঁড়াতেই বাসুদেববাবু বললেন, তোর বাবা কেমন আছেন? শুভাশিস বলল, আজকে আর জ্বর আসেনি, তবে শরীর খুব দুর্বল। ঠিক আছে, আমি যাবার সময় বাবাকে দেখে যাব। তুই এখন এক কাজ কর, আজকে তো আমার ক্লাসটা করতে পারিসনি। খাতা পেন নিয়ে আয়, অঙ্ক বইটাও আনিস। আজ ক্লাসে যা করিয়েছি তোকে শিখিয়ে দিচ্ছি। 40 মিনিটের ক্লাসে যা শিখিয়েছেন তা শেখাতে শেখাতে 1.5 ঘন্টা পেরিয়ে গেল।
ছেলেটার আগ্রহ দেখে বাসুদেববাবু একেবারেই অবাক। বললেন, আমি এখন রোজই আসবো তোকে অঙ্ক শেখাতে। ছেলেটাকে অঙ্ক শেখাতে শেখাতে তার মধ্যে অগ্রগমনের বীজ বুনতে শুরু করে দিয়েছিলেন বাসুদেববাবু। ছেলেটা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল। একদিন বাসুদেববাবু বললেন, তোর সবচেয়ে প্রিয় বিষয় কোনটা রে? শুভাশিস বলল, অঙ্ক আর অঙ্কন। ভালো বলেছিস তো, দুটোই চালিয়ে নিয়ে যেতে হবে একসাথে। অঙ্কের সঙ্গে অঙ্কনের কোনো বিরোধ নেই। বেশ চলছিল লেখাপড়া, বেশ চলছিল অঙ্ক শেখানো। হঠাৎ আগস্ট মাসের মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়ল শুভাশিস। ডাক্তাররা ঠিকমতো ধরতে পারলেন না রোগটা। ভেলোর যেতে হলো শেষ পর্যন্ত। বাবা মার সঙ্গে ভেলোর যাওয়ার সময় স্যারকে প্রণাম করে শুভাশিস বলল, স্যার, ফিরে এসে আবার শুরু হবে আমাদের অঙ্ক শেখা। শুভাশিস ফিরল না। শূন্য হাতে ফিরে এলেন ওর নিঃস্ব বাবা মা। খবর পেয়ে ওদের বাড়ি দেখা করতে যেতেই বাসুদেববাবুর পায়ে পড়ে হাহাকার করে কেঁদে উঠলেন ওরা। আকাশকে যেন বিদীর্ণ করে তুলল সব হারানো দম্পতির কান্না। বাসুদেববাবু চোয়াল শক্ত করে বসে রইলেন। যখন উঠে আসবেন তখন শুভাশিসের মা একটা ড্রয়িং শিটে আঁকা ছবি বাসুদেববাবুর হাতে দিয়ে বললেন, এই ছবিটা আঁকছিল শুভ, শিক্ষক দিবসে নিজে আপনার হাতে দেবে বলে। ছবিটা হাতে নিয়ে বাসুদেববাবু দেখলেন শুভাশিস খুব যত্ন করে তার মাস্টার মশাইয়ের ছবি এঁকেছে। জীবনের শেষ ছবি এঁকেছে শুভাশিস। একটু অসম্পূর্ণ রয়েছে ছবিটা। নিচে লেখা আছে, আমার আদর্শ। বাড়ি ফিরলেন বাসুদেববাবু, থমথমে মুখ। গিন্নি এসে বললেন, কি হলো, এরকম মুখ চোখ করে আছো কেন? ছবিটা এবার ঘরের টেবিলে নামিয়ে রেখে চিৎকার করে কেঁদে উঠলেন 59 বছর বয়সের বাসুদেববাবু। কান্না থামলে বললেন, মিতা, আমরা মাস্টার মশাইরা হয়তো অনেক কিছুই পাই না, কিন্তু আমরা যা পাই আর কেউ তা পায় না। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।